দেখো, আমার সাদা মনে কাদা নেই। আমার না একটা প্রশ্ন মাথার মধ্যে শুধু ঘুরতাছে, যে জীবনে প্রথমবার বিয়ে কইরা ভুল করছিলাম, তাহলে কি সেকেন্ড বার একটা চান্স পাইতে পারি? না মানে বলতাছি যে প্রথমবার তো সবই কিছু ভুল, সবই ভুল। মানে আমার নয়, আরে বাবা, মানে আমাদের ম্যান্ডু রানীর, আমাদের মারু রানীর, এদের তো জীবনে প্রথমবার বইলা বইলা কাটায় দিতেছে। তাই বলতেছি মানে আমারও তো জীবনে প্রথমবার বুড়োর সঙ্গে আলাপ হয়েছিল, প্রথমবার বুড়োর সঙ্গে বিয়া হয়েছিল, তাহলে সেকেন্ড বার কি আর একখান চান্স নেওয়া যেতে পারে? মানে এক্সপিরিয়েন্স গ্যাদার তো করছি মানে 25 বছর ধইরা, তারপরে যদি সেকেন্ড বার হয় কোনো ভুল চুক হইব না। হ্যাঁ মানে সংসার ধর্মে কোনো ভুল চুক হইব না, কারণ আমরা কি জানি যত যত এক্সপিরিয়েন্স গ্যাদার করব, হ্যাঁ, তত তত মানে আমরা নিজেদেরকে একদম সুন্দর করে পরিপাটি করে যত্ন কইরা মানে একেবারে সুন্দর সুন্দর সব কিছু করবো। মানে যত ভুল ছিল সেগুলোকে একেবারে সাইডে সরাইয়া দিয়া, 25 বছরে যা যা ভুল ছিল এগুলো সারাইয়া দিয়া নতুন করে যদি শুরু করি তাহলে ভুল হইব না। তাই না? এটা ভালো মানে একটা আইডিয়া দিছি না? দেখো, জাগো জাগো মনে হইতাছে প্রথমবার জীবনে প্রচুর ভুল হইছে বিয়া কইরা, তাহলে সেকেন্ড বার একটা চান্স নেওয়াই যাইতে পারে। কি বলো? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এটাকে সত্যি ধইর না, হ্যাঁ। তো যাই হোক, আমি কি কারণে এটা কত কতে কইতে আইছি এইটা তো তোমাকে মনে প্রশ্ন জানতে পারে। কথাটা হইতাছে, দেখতাছিলাম এতদিন ধইরা মারু জীবনে প্রথম বিয়া, জীবনে প্রথম হানিমুন, জীবনে বিয়ের পর এই প্রথম বরের সঙ্গে, এই প্রথম বরের সঙ্গে এই করতে 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 ভিডিও কাটায় দিল। তো এখন দেখতেছি আমাকে যে ম্যান্ডুরানি, সেও বলতেছে জীবনে প্রথমবার আইছি, জীবনে প্রথমবার করতেছি, তার জন্য অনেক ভুলচুক হইতাছে। যাই হোক, কে যেন কইছিল আমাকে ম্যান্ডো নাকি নাকি ঝগড়া করতে পারে না, মানে ঝগড়াটি নয়, ওরে বাবা সেই লেভেলের না, মানে ওই ফেস টু ফেস ঝগড়া করতে পারে না, মানে কথা শোনানোর মাস্টার, মানে ভিডিও অন কইরা ক্যামেরার মধ্যে শুধু ঝগড়া করতেছে, বলতেছে কি তোমরাও কি মানে প্রথমবার কিছু ভুলচুক করনি, মায়ের পাট থেকেই বের হইরাই সব এক্সপিরিয়েন্স গ্যাদার কইরা নিছো, আর তোমার কোনো ভুলাই নাই, সব একেবারে একদম পয়েন্ট টু পয়েন্ট, মানে খাপে খাপ পাঁচুর বাপ হয়েছিল। মানে এই প্রশ্নটা আর কি ভিউয়ার্স করতেছে আমাদের ম্যান্ডুরানি। যাই হোক, এটা একটা জায়েজ প্রশ্ন, ঠিক আছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা, রুনা লাইফস্টাইল থেকে। দেখো, এটা তো সত্যি, প্রথম জীবনে যাই করবে, ঠিক আছে, সেখানে অনেক ভুলচুক থাকবে, আর তারপর সেটা থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমরা যখন সেটা আবার সেকেন্ড টাইম, তারপরের টাইম করব, তখন কিন্তু আমাদের ভুলচুকের পরিমাণ অনেক কমে যাবে। এখন ম্যান্ডোর এত ভুল হওয়ার পিছনে এটা যে ও নিজেকে সর্বজান্তা গামছাওয়ালা ভাবে, আর তার জন্যই কিন্তু ওর এত ভুলে ভরা পৃথিবী হচ্ছে, মানে ঘুরতে যাওয়া। অ্যাকচুয়ালি ও এতদিন কি করেছে, দার্জিলিং পর্যন্ত পাহাড়ে গিয়েছে, তাই তো। এবার সেইখানে ওর কিন্তু গাইড হিসেবে ওর দাদা বৌদি, মানে সোনা দাদা আর তার বউ, তারা ছিল। তো যতবার দার্জিলিং গেছে মোটামুটি এদিক ওদিক করে ও কিন্তু অনেক কিছু সিন করেছে। আর প্রথম কথা হচ্ছে, এই যে দার্জিলিংয়ের অপূর্ব সুন্দর দৃশ্য, এগুলোকে ও ক্যাপচার করে সুন্দর করে রিলস পারফর্ম করেছে। অ্যাকচুয়ালি ও যে এইবার মানালি বা কুলু এগুলোতে যে গেছে, ও রিলস পারফর্ম করবার জন্যই গেছে। লোকের দেখে দেখে ওর ইন্টারেস্ট গ্রো করেছে, এবং ও ভেবেছে আমিও এরকম করে রিলস করব। আর এই রিলস করবার জন্যই ও এত টাকা খরচা করে সিমলা, কুলু, মানালি এগুলোতে গেছে। এটা কিন্তু পরিষ্কার, কারণ ওর আপসেটনেস এটাই হচ্ছিল, আমি তোমাদেরকে রিলস দিতে পারলাম না, আমি তোমাদেরকে এই রিলস দিতে পারলাম না। সরি বন্ধুরা, অ্যাকচুয়ালি মানে রিলসের জন্য ভিউয়ার্সরা যতটা না ওর কাছে ডিম্যান্ড করছে, তার থেকে বেশি ও নিজের মধ্যে এটা হচ্ছে যে আমি যে যে এক্সপেকটেশন নিয়ে এখানে এসেছিলাম, যে রিলস করব সুন্দর করে, কোনোটা শাড়ি পরে, কোনোটা এটা করে, তো সেগুলো দেব। তো যাই হোক, এই রিলস করার ক্ষেত্রে মনে পড়ে গেল ওই সুরজ হুয়া মধ্যম চাঁদ জানলে লাগি,
এই যে গানটা শাহরুখ আর কাজলের, এই গানটা দেখে ইন্সপায়ার্ড হয়ে এখনকার দিনে সব কাপেলরা যারা তোমার এইসব জায়গায় যায়, তো এই সিনটা করবার চেষ্টা করে, মানে শাড়ি পরে বরফের মধ্যে নাচানাচি করতে চেষ্টা করে। তো এটা অনেক রিলসেই দেখা যায়, আর সেটা দেখে ইন্সপায়ার্ড হয়েছে আমাদের ম্যান্ডু রানী, এবং সেটাই ও নিজে নিজে আহ, মনে মনে ঠিক করেছিল যে একটা শাড়ি নিয়ে যাব এবং শাড়িটা সেখানে পরবো, ঠিক আছে, শাড়িটা সেখানে পরবো, পরে তারপর আমি রিলস বানাবো। কিন্তু ওখানে গিয়ে ওর অভিজ্ঞতা খুবই পুয়োর। এখন ব্যাপারটা হচ্ছে শাড়ি ওখান থেকে নিয়ে গিয়ে কোথায় পরার জায়গা আছে সেটাও তো বুঝে নিতে হবে। তাহলে কি করতে হবে, শাড়িটা আগে থাকতে পরে তারপরে যদি ড্রেস ফ্রেস পরে যেত এবং ওখানে গিয়ে খুলে শাড়িটা পরা অবস্থায় যদি রিলস করতো তাহলে হতো। কিন্তু ওই হাড় কাঁপুনি ঠান্ডায় শাড়ি পরে রিলস, মাগো মা, ওরা তো পয়সার জন্য করে, মানে আমাদের যারা মানে আমাদের শাহরুখ খান কাজল যে নাচটা করেছিল ওটা তো পয়সার জন্য করেছে, ঠিক আছে, হাড় কাঁপানি ঠান্ডায়। আর হ্যাঁ অবশ্যই এরাও রিলসগুলো পয়সার জন্য করে, কিন্তু এই রিলসগুলো তো সেই লেভেলের ভিউজ পেলেও সেই লেভেলের পয়সা ইনকাম হয় না ব্লগিং থেকে যা হয়। কিন্তু কথাটা হচ্ছে কি, ওইগুলো আর কি চ্যানেলের অ্যাট্রাকশন বাড়ায়, তার জন্যই এগুলো করে। তো যাই হোক, প্রথমবার সবই ওর ভুল 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 হচ্ছে। ভুল হচ্ছে তার কারণ অনেকগুলো আছে। প্রথম কারণ হচ্ছে ও কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ওইগুলো বলেছে, মানে শুধু সাইট সিন কোথায় কি আছে, ওখানের হোটেল কি, হ্যানা ত্যানা এরকম। কিন্তু কিছু আছে না যে যাদের সঙ্গে পুরো ট্রাভেলটা মানে প্যাকেজ ট্যুরটাই তাদের সাথে, সেটা যদি ও নিত তাহলে কিন্তু ওর এই সমস্যাটা হতো না, এবং অনেকটা এনার্জিও কালেক্ট করতে পারতো সবার সঙ্গে মিশে, তাদের মধ্যে থেকে তাদের মধ্যে অ্যাডজাস্ট করে ওর মানে ঘোরাটা আরও ভালো হতো। কারণ ও একা বোকা, হ্যাঁ, ও অনেক কিছুই জানে না। যেমন অনেকে আছে দেখবে খুব স্মার্ট বাইরে গিয়ে, ঠিক আছে, তারা একা একাই প্ল্যান করে যে কিভাবে কোথায় কি যাব, কোথায় স্টে করব, কোথায় ঘুরবো, কোথায় করব, এবং তাদের পুরো মানে তারা আর কি পড়াশোনা করে নেয়, রীতিমতো পড়াশোনা করে তারপর ট্রাভেল করে। এবং সেক্ষেত্রে তারা একা 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 যায়, মানে একা একা মানে দ্যাট মিনস কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ না করে নিজেরা নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে যায়। সেটা এক ধরনের ট্যুর, ঠিক আছে, সেটা সবাই করতে পারে না, তার জন্য অনেক কনফিডেন্ট হতে হয় এবং পড়াশোনা জানতে হয়। আর মানে পড়াশোনা মানে দ্যাট মিনস ওই জায়গা নিয়ে পড়াশোনা, ওই যাওয়া জায়গা যা মানে কিভাবে যাব, কোথায় থাকবো, কি করব, কোথায় নাইট স্টে করব, কোথায় ঘুরতে বেরোবো, আগে কোথায় যাব, এই পুরো ব্যাপারটা তারা কিন্তু আগে একটা স্কেচ বানিয়ে নেয়। এবং সেটা কিন্তু একদিনে ইনস্ট্যান্ট ঘুরতে যাব হলে হবে না, ধরো দীর্ঘ 2 বছর 1 বছর ধরে প্ল্যান করে তারপরে তারা ঘুরতে যাচ্ছে। সেক্ষেত্রে তারা এইভাবে পড়াশোনা করে এক্সপিরিয়েন্স গ্যাদার করে এটা সেটা দেখে বই পড়ে কালেক্ট করে লোকের মুখে শুনে সমস্ত কিছু নিজেদের মধ্যে নেয় আর কি, তাদের এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করে করে তারপরে তারা ঘুরতে যায়, সেটা আলাদা। আর কিছু লোকজন আছে আমাদের মতো একেবারেই কিছু বোঝে না, হ্যাঁ, মানে একদমই নবিশ, কোথাও গিয়ে মানে সেইভাবে পড়াশোনা করে বা সেইভাবে অ্যাক্টিভলি ঘুরতে পারে না। তো তাদের জন্য না ওরকম ট্রাভেলদের সঙ্গে যাওয়া উচিত যারা কিনা বেশ আরও অনেক লোকজনকে নিয়ে গেছে, তাহলে আনন্দটাও সেই জায়গায় হয়, খাওয়া দাওয়ার চিন্তাটা সেইভাবে থাকে না, হোটেলের চিন্তাটাও খুব একটা থাকে না, প্লাস কোথায় কোথায় কখন ঘুরতে যাবে কেউ সবটা ওরা ডিসিশন নেয়, সেই অনুযায়ী প্ল্যান করে যেতে হয়, তাহলে ভালো হতো। কিন্তু ম্যান্ডি নাতনি যে সেইভাবে পড়াশোনা করেছে, শুধু ইউটিউবের কিছু শর্টস আর ভিডিও দেখে নিজে ভেবেছে নিজের মতো করে চলেছে, যেটা ওর জন্য ভুল হয়েছে। আর যদি এরকম ট্রাভেল এজেন্সির সঙ্গে যেতে পারে ভালো, আর না হলে ফ্যামিলির কোনো কারোর থেকে ভালো করে এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারপরে যাওয়া উচিত, যেটা কোনোটাই ম্যান্ডির হয়নি, আর যার জন্য সমস্যা হয়েছে। ও জাস্ট একটা দেখার পর অ্যাড যেগুলো আসে ট্রাভেল এজেন্সি তাদের সঙ্গে যোগাযোগ করেছে আর ওই ব্যাপারগুলো প্যাকেজগুলো নিয়েছে, ঠিক আছে, এবং সেই প্যাকেজগুলোর মধ্যে যা যা ছিল সেগুলোর বাইরে যদি কোথাও যাও তাহলেই তোমাকে বেশ অনেকটা টাকা খরচা করতে হবে, যেটা ওই রোটাং পাশে যাওয়ার সময় অনেক টাকা কিন্তু ওকে নিয়েছে, 7,000 টাকা গাড়ি ভাড়া, অত উঁচুতে উঠছে বরফের মধ্যে, তো নেবেই, ঠিক আছে, এগুলো তো আগে থাকতে কথা বলা নয়। আর সেই জন্যই ও বলছে আর কি আবার আমাদের এক্সেস দিতে হলো। এবার কেন, দেখো, সব সময় জানবে যে জীবনে তোমার কতটা আর্জ আছে, সেটা যদি অপোনেন্টের লোকেরা বুঝে যায় তোমাকে মুরগি করা সহজ, ঠিক আছে। তো ওরা বুঝতে পেরেছিল ম্যান্ডুকে দেখে ম্যান্ডুর কতটা আর্জ বরফ দেখবার জন্য, হাতে
বরফ নেওয়ার জন্য, বরফের উপর দিয়ে হাঁটার জন্য, মানে স্নোফল দেখার জন্য। এই জন্য হচ্ছে এই যে আর্টসটা সেটা ম্যান্ডু দেখিয়ে ফেলেছে। আর যখনই ম্যান্ডু আর্টসটা দেখিয়ে ফেলেছে দেন অ্যান্ড দেন তারা সেইভাবে মুরগি করেছে। আচ্ছা, এইবার যে ড্রাইভারের সঙ্গে গেছে, এই যে ড্রাইভারগুলো তাদের সঙ্গে কিন্তু আবার ওই যে যারা ওইসব ড্রেস ফ্রেস ভাড়া ফাড়া দেয় তাদের সঙ্গে কিন্তু সবার একটা চেন ওয়াইজ বিজনেস লিঙ্ক আছে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে ওই ড্রাইভার দাদাটা ওদেরকে বলেছে যে যে ড্রেস পরে আপনারা এসেছেন সে ড্রেস পরে কিন্তু উপরে উঠতে পারবেন না, কারণ প্রচুর ঠান্ডা, ঠিক আছে? তো সেই জন্য ওর ড্রেস ভাড়া করতে গেছে। এবার যখন ও ড্রেসগুলো দেখলো যে ফুল যে ড্রেসগুলো সেগুলো অতটাও গরম হচ্ছে না, তখনই তো বলতে পারতাম যে না আমি তাহলে ড্রেস নেবো না, আমরা যে ড্রেস পরে এসেছি সেটাতেই থাকবে। এবার মোজা ফোজাগুলো কিনলাম বা জুতোটা ভাড়া নিলাম, ঠিক আছে, বাদ বাকি কিছু নেব না। তাহলে কিন্তু সমস্যা হতো না। বাট ও কি ভাবলো, ও তো আগে থাকতে দেখেনি ওগুলো, ওরা ওখানে বলেছে ও মোল্ড হয়ে গেছে। ওই যে বললাম, প্রথম কথা হচ্ছে ওরা বুঝতে পেরেছে যে স্যান্ডি সেইভাবে ভ্যালিড জায়গায় নেই, এইটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। দ্বিতীয় কথা হচ্ছে ম্যান্ডির ওই হাউমাউ হাউমাউ করা, সব কিছুতে এক্সাইটমেন্ট দেখানো, ওভার রিয়াক্ট করা, সেটাকে ওরা এনক্যাশ করেছে, বুঝতে পেরেছো? আর তার জন্যই ওরা কি করেছে, ওদেরকে যেরমভাবে পারে মুরগি করেছে, ওরা মুরগি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখা যাচ্ছে প্রতিটা ঘোরার জায়গায় অ্যাকচুয়ালি ওরা বমি 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 নিয়ে মানে সারাক্ষণ সেটাই হচ্ছে ব্লগিংয়ের মধ্যে, যে কন্টেন্টের মধ্যে শুধু বমিটাই ঢুকে যাচ্ছে। এর পিছনে রিজন আছে। অনেকেই পাহাড়ে উঠতে গেলে তাদের গা গোলায় ভমিটিং টেনাসিটি তৈরি হয় বা ওই জিনিসটা হয়। আর এত দূর, কারণ ওরা তো এইভাবে জার্নি কোনো দিন করেনি, আর এমনিও ওরা মানে সেরকম একটা বাসে ট্রামে চড়েনি বা সেরকম একটা করেনি। ওরা বেশিরভাগ সময় বড় বড় জার্নিগুলো আমি দেখেছি বাইকে করেই গেছে, ঠিক আছে? আর বাচ্চা মেয়েটা তো একেবারেই জার্নি করে না, খুব রেয়ার, যতটা করে সেটুকুনি ওই বাবার বাইকে করে স্কুলিং বা এখানে ওখানে একটু আর দূর যায়। আর বাদ বাকি মানে মেয়েটাকে তো সেভাবে ওরা ঘুরতে বেড়াতে নিয়ে যায়নি, যে সিজনড হয়নি মেয়েটা যে ঘুরতে বেড়াতে যাওয়ার যে মানে একটা গাড়িতে উঠলে যে ব্যাপার। আর দেখবে বাইক হচ্ছে ভীষণ কমফোর্টেবল জার্নি এমনি, মানে বর্ষাকালে হয়তো কষ্ট বা রোদ্দুর লাগে এটা ঠিক আছে, কিন্তু বাইক তো ঘেরা নয়, ফুরফুরে হাওয়ায় তুমি চলো, তার জন্য কি হয় ওই সব ভমিটিং টেনাসিটি তৈরি হয় না। কিন্তু গাড়িতে উঠলে অনেকেরই এই ব্যাপারটা আছে। মানে বিশেষ করে প্রাইভেট কারে অনেকের হয়, বাস ট্রামে অতটা হয় না যেটা প্রাইভেট কারে হয়। তো সেটাই হয়েছে। আর এই যে ঘুরে ঘুরে রাস্তা, মানে পাড়ের রাস্তা তো ঘুরে 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 পার কেটে কেটে রাস্তা, এই যে ঘুরছে এর জন্যই কিন্তু ওদের ভমিটিং টেনাসিটিটা তৈরি হচ্ছে, আর তার জন্য ওরা সাফার করেছে। যাই হোক, ঝগড়া করতে পারে না আমাদের ম্যান্ডু, এই কথাটা সত্যি নয়, করতে পারে ঝগড়া। আর সেটা কাদের সাথে? ভিউয়ার্সদের সাথে, যারা কিনা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। এইবার কথা হচ্ছে সব ভিউয়ার্সরাই যে আবার শুধু নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে তা নয়, কিছু লোকজন আছে অন্যকে ছোট দেখাতে বা অন্যকে হেয় করতে পারলে খুব ভালোবাসে। তো সেক্ষেত্রে ম্যান্ডি বড় ব্লগার, তো ম্যান্ডির যদি কোথাও খুঁত পায় সেটা যদি বলতে পারে ওরা স্যাটিসফাইড হয়। হ্যাঁ, অবশ্যই তারা কিছু লোকজন আছে অবশ্যই ফ্রাস্ট্রেটেড, যারা বারবার নাকশিট করছে, এটা করনি, ওটা দেখনি, এভাবে এনজয় করনি, ওভাবে এনজয় করনি, সেভাবে এনজয় করনি বলছে। এবার হয়তো ওরা অনেক বেশি এনজয় করতে পেরেছে, তার পিছনে অনেকগুলো রিজন আছে যেগুলো ম্যান্ডির সঙ্গে খাপ খাচ্ছে না, তাই ম্যান্ডি করতে পারছে না। এবার যেহেতু ম্যান্ডি বারবার বুঝিয়ে দিচ্ছে যে সে যে এক্সপেকটেশন নিয়ে এসেছিল সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারছে না, তো সেই জায়গাটাকে আবার ধরেছে কিছু ভিউয়ার্স, আর বারবার তাকে ইচ্ছে করে মেন্টালি পোক করে যাচ্ছে যে এভাবে ঘুরতে হয়, ওভাবে ঘুরতে হয়, এটা করতে নেই, সেটা করতে নেই, হ্যাঁ না ত্যানা অমুক তমুক। হ্যাঁ, এরপরেও কিন্তু ম্যান্ডি ওখানে বসে কাশ্মীর যাওয়ার মানে প্ল্যান করছে। কাশ্মীর যাওয়ার প্ল্যানটা ওরা আগেও করেছিল, কিন্তু জানো কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছিল তার জন্য ওরা প্ল্যান চেঞ্জ করে আবার দার্জিলিং গিয়েছিল। তো সেটা আমরা সবাই জানি। তো তারপরেও কাশ্মীর যাওয়ার আবার প্ল্যান করছে। তাতে আমার এটা মনে হলো অ্যাকচুয়ালি ও এই পাহাড়ি জায়গা বা পাহাড়ের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে ইচ্ছুক, ঠিক আছে? তার জন্যই ও বারবার এরকম জায়গা করছে, এবং এটা ও বলতে চাইছে যে আমি এসেছিলাম এখানে বরফ দেখতে, তো বরফের ব্যাপারটাই যদি না হয় তাহলে তো আমার আশাটা একেবারেই বেকার। যাই হোক, আমরা গ্যাংটক গিয়েছিলাম মার্চ মাসে, ঠিক আছে? তো সেই মার্চ মাসে গ্যাংটকে যেভাবে বরফ পড়ছিল ভাবা যায় না, ঠিক আছে? তো আমরা খুব এনজয় করেছি, মানে আমরা যাচ্ছি
পাশ থেকে রাস্তা দিয়ে যাচ্ছি, তখন তার ইউটিউব ছিল না, রাস্তা দিয়ে পাশ থেকে যাচ্ছি আর বরফ, গাদা গাদা বরফ, আমরা তুলছি, ছুটছি, ঘুরছি, এরম করছি। মানে আমাদের বরফ পাওয়ার জন্য এত সাফার করতে হয়নি, এমনি পেয়ে গেছিলাম, কিন্তু মার্চ মাসে। এখন শুনছি এদের বক্তব্য, মানে আমাদের ম্যান্ডুর বক্তব্য, যে ও সবার ভিডিও দেখে জেনেছিল যে ডিসেম্বর মাসেই নাকি বিশাল বরফ, সেই বরফ। কিন্তু আলটিমেটলি ডিসেম্বর মাসে ওখানে কোথাও বরফ পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা জানুয়ারি মাস। বাট আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি সিমলা কুলু মানালি যাইনি, বাট আমি গ্যাংটক গেছি, তো যেখানে মার্চ মাসেও কিন্তু বরফ ছিল। আমি জানি না জানুয়ারি টু মার্চ মাস থাকে নাকি মার্চ মাসেও, আমাদের ভাগ্যবশত আমরা পেয়েছিলাম, জানি না। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ও একেবারে একটা দামি কথা বলেছে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করে ওর পরবর্তীকালে ভুল হবে না। তো আমি ওকে বলবো, ও যদি প্ল্যান প্রোগ্রাম করে কোথাও যায়, তাহলে সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ ওর করা উচিত, যেখানে আরও লোকজন যায়। ওখানে যদি ও মনে করে না আমরা একদম প্রাইভেট পার্সন হিসেবে যাব, তাহলে আমি বলবো যে ওকে অনেক পড়াশোনা করতে হবে, সেই জায়গার সম্বন্ধে কিভাবে যাওয়া যায়। একটা কেন, একটা জায়গায় হাজারটা ব্লগ দেখতে হবে, ঠিক আছে? যারা ট্রাভেল ব্লগ করে সেইখান থেকে ওকে আইডিয়া নিতে হবে, গুগল সার্চ করে আইডিয়া নিতে হবে, সেসব আইডিয়া নিয়ে ভালো করে মানে ব্যাপারটা বুঝে তারপরে যাওয়া উচিত। তাহলে কোথায় কি আছে, কতটা আছে, পুরো একটা ম্যাপ, একটা পুরো সিস্টেম ও আগে নিজের মধ্যে করে, মানে ব্রেনের মধ্যে এঁকে নিতে হবে, তারপরে গেলে কিন্তু এত সমস্যা হবে না, ঠিক আছে? এবার শোনো, সবসময় আমাদের এক্সপেকটেশন বাস্তবের থেকে বেশি হয়, তাই যখনই আমরা অনেক বেশি হাইপ করে ফেলি এক্সপেকটেশনে, তখন আমাদের বাস্তবের মুখে পড়লে আমাদের কষ্ট হয়, ঠিক আছে? আর এই যে ইউটিউবে যেসব ভিডিওগুলো হয়, তো সেগুলো তো এক প্রকার অ্যাডই, এটাই তো স্বাভাবিক। তো অ্যাড দেখে পুরোপুরি ব্লাইন্ড হয়ে গেলে হবে না, বুঝতে হবে রিয়েল জিনিসটা কি, নর্মাল জিনিসগুলো দেখতে হবে। মানে প্রচুর শো অফ করা কোনো কন্টেন্ট দেখলে কিন্তু এরকম ভুল হবে, সেটাই হচ্ছে ম্যান্ডুর হয়েছে। তো যাই হোক, তো এবার শুধুমাত্র বরফের চাহিদাটা ওর আছে, সেটা ওরা বুঝতে পেরে ওকে ওই রোটাং পাশে যাওয়ার 7,000 টাকা ভাড়া নিয়ে নিচ্ছে, হয়তো ওরকমই ভাড়া, আমার আইডিয়া নেই, কিন্তু তা হলেও মানে ওর জন্যই করেছে। কিন্তু গিয়ে ও আনস্যাটিসফাইড হয়ে ফিরে এসেছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে ওই বরফের মধ্য দিয়ে ওই জুতো পরে যে হাঁটছে, যে ঠান্ডা হচ্ছে, ঠান্ডার জন্য পায়ে মানে চলতে পারছে না, তার জন্য পায়ের নিচটায় জ্বালা জ্বালা করছে, ওর মেয়ের, ওর বরের, সবার। এই যে জ্বালা জ্বালা করছে, হাঁটতে পারছে না, কমফোর্ট জোন পাচ্ছে না, তার জন্য ওদের অসুবিধা হচ্ছে। এটা প্রথম গেল। দ্বিতীয় কথা, অত উঁচুতে উঠেছে, বমির একটা ব্যাপার রয়েছে, ওর মেয়ের তো ছিলই, তার সঙ্গে ওদেরও হয়ে গেছে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে যে জিনিসগুলো ওরা ভাড়া করেছিল সেইগুলোতে ওরা কমফোর্ট হচ্ছিল না, এবং ওর একটা আনস্যাটিসফ্যাকশন জায়গা তৈরি হচ্ছিল যে ভাই আমরা যে ড্রেস নিয়ে এসেছিলাম সেগুলো ওর থেকে অনেক অনেক ভালো, ওগুলো পরে আসলে আমরা রিলস বানাতে পারতাম, ওই যে ড্রেসটা পরে এসেছি তাতে আমি রিলস বানাতে পারছি না। তো এই যে রিলস বানাতে পারতাম মানে কি, ওর ইচ্ছে ছিল ওখানে গিয়ে রিলস বানাবো, আর রিলস বানানোর জন্যই ও বরফের দেশে গেছে, এটা পরিষ্কার। তাহলে সেইটা যদি ও না করতে পারে, মানে যেই জন্য আমি 7,000 টাকা খরচা করে একটা জায়গায় গেলাম, অথচ সেই জায়গায় গিয়ে আমি যেটা চেয়েছিলাম সেটা পেলাম না, তখন একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, আর ওটাই হয়েছে ওর মধ্যে, ঠিক আছে? এইবার ওই যে শাড়ির ব্যাপারটা ও বুঝতে পারলো, ওখানে গিয়ে যে যারা শাড়ি পরছে তারা অলরেডি শাড়ি পরে তার ভিতরে জিনিসপত্র পরে এসেছে, সেগুলো খুলে শাড়ি পরে রিলস করছে, এটাও বললো। তো যাই হোক, ভুল মানুষের দ্বারাই হয়, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। তো অবশ্যই ও তাড়াহুড়ো করেছে এবং অনেক কিছু না বুঝে কিছু কিছু স্টেপ নিয়েছে, আর তার ফলেই এই জিনিসগুলো হয়েছে। তো এই এক্সপিরিয়েন্স, এই ব্যাড এক্সপিরিয়েন্স গ্যাদার করে যখন ও আসবে, তখন সেকেন্ডবার যখন ও যাবে, তখন অনেক কিছুই ও জেনে যাবে, এটা ও ঠিকই বলেছে। আর যেই সব ভিউয়ার্সরা সমানে ওকে এটা ওটা সেটা বলছে, তার কারণ হচ্ছে আমাদের ম্যান্ডির আধিক্যতাপনা, আর তার জন্যই বলছে। যাই হোক, ওভারঅল ব্যাপারটা হচ্ছে এই ট্রিপটা ওরা এনজয় করতে পারছে না, কোনোভাবেই এনজয় করতে পারছে না। তার কারণ হচ্ছে ওরা অ্যাডপ্ট করতে পারেনি, ওই সিজনটা অ্যাডপ্ট করতে পারেনি, ওই জায়গাটা অ্যাডপ্ট করতে পারেনি, আর যার জন্যই সমস্যা হয়েছে। যাই হোক, একবার শুনেছি যে আগে ওরা যখন একটা মানে দার্জিলিংয়ে গেছিলো সেই ভাইয়ের সময়, তখনও নাকি এইসব বমি ফমি হেনা তানা এগুলো হয়েছিল, আমি জানি না, ওটা আমার দেখা হয়নি, তো সেটা হয়েছিল কিনা আমার জানা নেই। তো সবাই বলছে যখন নিশ্চয়ই হয়েছে। তো যাই হোক, বাচ্চাটা একদম অল্প বয়স, তো ওকে ওরা কোথাও নিয়ে যায় না, ঠিক আছে?
যার জন্য ওর এখানে ওখানে যাওয়ার অভ্যেসটা নেই। তাও বাচ্চাটা কিন্তু ভেরি স্মার্ট। কি বলছিল ওখানে যে আমার মায়ের জন্যে সম্ভব হলেও এখানে আসা, এটা তো বাস্তব। যদি ওই স্যান্ডির ভরসায় থাকতে হতো তাহলে কোনোদিনই ওরা এই জায়গায় পৌঁছাতে পারতো না, কারণ স্যান্ডির মধ্যে সেই উচ্চাকাঙ্ক্ষাটাই নেই। স্যান্ডি প্রচণ্ড মানে অল্পেতে সন্তুষ্ট না, নিজের জন্য যদি মানে ম্যান্ডি এফোর্ট করে তাহলে সমস্ত রাজা মহারাজের মতো থাকতে চায়, কিন্তু স্যান্ডি নিজে সেটা করবার টার্গেট নেই, যেটা ম্যান্ডির মধ্যে রয়েছে। ম্যান্ডির এই উচ্চাকাঙ্ক্ষাটা কিন্তু আমার প্রচণ্ড পছন্দের, তার জন্যই কিন্তু ম্যান্ডি এই জায়গায় অ্যাচিভ করেছে। আর এটা সত্যি, সেটা ওই বাচ্চাটাও বুঝেছে যে আমার মার জন্যই সেটা পসিবল, আর ওই জন্যই ও স্মার্টলি বলছে যে আমার মার জন্য এখানে আসা পসিবল হলো। এটা সত্যি, কারণ ম্যান্ডির এই উচ্চাকাঙ্ক্ষার জন্যই ও ইনকাম করে, ম্যান্ডির এই উচ্চাকাঙ্ক্ষার জন্যই কিন্তু এখানে ওখানে সেখানে যায়। এগুলো হচ্ছে সব নিজের মনের মধ্যে সেট করে নিজেকেই টার্গেট দেয়, আর সেই টার্গেটেও চলে, আর সেটা কিন্তু ওর বাচ্চাটাও বুঝেছে। যাই হোক, বাচ্চাটা কিন্তু যত বড় হচ্ছে মুখের শার্পনেস কিন্তু অনেক বেশি হচ্ছে বাচ্চাটার। চোখ, নাক, ঠোঁট, হ্যাঁ বেশ শার্পনেসটা কিন্তু অনেক দেখা যাচ্ছে, এটা বুঝতে পারছি। মানে যেটা স্যান্ডির মধ্যেও রয়েছে, স্যান্ডির যেমনি চোখটা খুব সুন্দর, হ্যাঁ, কিন্তু স্যান্ডি অ্যাকচুয়ালি প্রথম সুগার, দ্বিতীয় কথা ওই ঢুকু করে পুরো নিজেকে চিমড়ে বানিয়ে ফেলেছে। ঠিক আছে, ওর যে লালিত্য, ওর যে গ্ল্যামার, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আর আমি জানি না, ওর মানে মনের মধ্যে যেন সবসময় একটা কীরকম একটা ফাঁকা ফাঁকা জায়গা, ও যে একটা খুব সপ্রতিভ প্রাণবন্ত, এই ব্যাপারটা ওর মধ্যে নেই কেন আমি জানি না, যেটা কিন্তু এই অ্যাক্টিভনেসটা কিন্তু ম্যান্ডির মধ্যে ভরভরকে আছে অ্যাক্টিভনেসটা। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই ড্রেসগুলো পরে ওরা আরও বেশি মানে আনকমফোর্টেবল ফিল করছিল, আর যার জন্যই ওর অসুবিধা হচ্ছিল, আর মাইন্ড ওর পুরো ডিস্টার্ব হয়ে গেছে, কারণ যেই এক্সপেকটেশান নিয়েও গেছিলো রিলস বানাবে, ঘুরবে, বরফ নিয়ে হাতে তোলাতুলি করবে, সেগুলো সব রিলস বানাবে, সেইগুলো করতে পারেনি, এর জন্যই মুশকিল। তো যাই হোক, যদি মনের মধ্যে বাসনা থাকে, ইচ্ছেটা সেই জায়গায় থাকে, তাহলে নেক্সট টাইম নিশ্চয়ই ও আরও ভালো করে প্রিপেয়ার্ড হয়ে প্ল্যান করে তারপরেই আবার সিমলা কুলু মানালি আসবে। এক্ষুনি সম্ভব নয় হয়তো, কারণ ও আবার অন্য জায়গায় এক্সপ্লোর করবে। তো সেকেন্ডবার যখন এখানে আসবে অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, সেগুলোর উপর ভিত্তি করে আসবে, তখন হয়তো ওর এক্সপেকটেশন ফুলফিল হবে। তবে হ্যাঁ, কোনো জায়গায় যাওয়ার আগে এত এক্সপেকটেশন করাটা ঠিক নয়, তাহলেই কিন্তু মুশকিল, তাহলেই কিন্তু এই বাস্তবের মাটিতে মুখ থুবড়ে পড়বে, আর তখনই ফ্রাস্ট্রেশন কাজ করবে। তবে দেখলাম আর একটা জিনিস, সেটা হচ্ছে ওরা বাইরে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই লুচি তরকারি হ্যানা ত্যানা এগুলো খাওয়ার চেষ্টা করছে। বাইরে গেলে একটু হালকা ফুলকা খাবার খেলে ভালো। ও যেমনি ওর মেয়ে পাস্তা খেয়েছে, পেট ভরবে, কিন্তু মানে একদম কি বলবো, ওরকমভাবে অয়েলি, অত স্পাইসি এরকম টাইপের নয়। লুচি ফুচি খেলে একটু শরীরটা মানে আরও বেশি আইঢাই করে। আর আরেকটা জিনিস দেখলাম, ওখানে গিয়ে গরম গরম ম্যাগি ওরা খাচ্ছে। হ্যাঁ, বরফের দেশে যদি যাও তাহলে এই জিনিসটাই হয়, মানে রাস্তায় রাস্তায় ম্যাগি স্টল, রাস্তায় রাস্তায় ওই মানে ঢুকু স্টল, রাস্তায় রাস্তায় চায়ের স্টল, মানে যাতে তুমি সবসময় হট থাকো, গরম থাকে ব্যাপারটা, মানে ঠান্ডায় তো জমে যাওয়ার ব্যাপারটা, তার জন্য। তো এটাই দেখলাম আমি ওভারঅল, ভালো লাগলো আমার ব্যাপারটা। তবে হ্যাঁ, কথা শোনানোর মাস্টার, এরা সব কথা শোনানোর মাস্টার। বাই দ্য ওয়ে, অনেকে বলছে যে এই যে দিদিদের কথা শুনে ব্যাপারটা ও ডিলিট করলো, তো ভিউয়ার্সরা তো ওকে অনেক বলছিল, তাহলে ওদের কথা কেন শুনলো না? হ্যাঁ, এটাই হচ্ছে কথা, ভিউয়ার্সদের কথা সেইভাবে কেউ নেয় না, ভিউয়ার্সদের থেকে শুধু ভিউজটাই নেয়, ঠিক আছে? আর এরা তো আবার গ্রুপ চলে, তো গ্রুপের মধ্যে দেখেছে যে ভিউয়ার্সরা কি বলছে, তারা তখন যখন এসে বলেছে যে এটা একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে তোর, তখন গিয়ে চেঞ্জ করেছে, বুঝতে পেরেছো? এই জন্য ও ওর দিদিদের গল্প দিচ্ছে, সঙ্গে বরের কথাটা এখানে আসছেই না, বর তো বললেও কি সরাই পাত্তা দেয়, দিদিরা বলেছে, ভিউয়ার্সই বলছে, মানে কমেন্ট বক্স দেখে দেখে ওর তার ভিডিও দেখে দেখে দিদিরা কানে কামড়েছে যে তুই এটা করলে তোর ইমপ্রেশন বা ইমেজটা খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য, এবং তার জন্য ও লেজুর জুড়েছে, আমার দিদিরা বারণ করেছে, মানে আমরা দিদিরা আমাকে বুঝিয়েছে, আর তার সঙ্গে বরের লেজুর জুড়ে এই কথাটা বলেছে। চাই ওটা এক ধরনের প্রবলেম। তো একজনের ভিডিও, মানে দেবশ্রীদির ভিডিও দেখছিলাম, যে ও যেহেতু বড় ব্লগার, ওখানে সিসিটিভি আছে, তার
জন্য ওগুলো রেকর্ড হয়ে গেলে পরবর্তীকালে ওর এফেক্ট হতে পারে। আমার সেটা জানা নেই যে ও বড় ব্লগার হিসেবে ওকে কজন চেনে ওখানে, বা কজন বোঝে ওখানে যারা সিসিটিভির এটা দেখে বা এ করে সেটা চেনে কিনা, তা নয়। অ্যাকচুয়ালি যেটা ক্রাইম সেটা ক্রাইম, তাহলে সেক্ষেত্রে ওর যদি যে জিনিসটা জানতে পারে তাহলে তার জন্য যে ব্যবস্থা নেওয়ার হয়তো নিলেও নিতে পারে, সেই জন্য সাবধান হয়ে গেছে। কিন্তু ও যখন বড় ব্লগার, মানে তুমি যেটা বলতে চাইছো যে ওইখানে ওই সিসিটিভিতে যারা দেখছে তারা ওকে বড় ব্লগার ভেবে ব্যাপারটা করবে, আমার মনে হয় না অতটাও বড় ব্লগার তুমি মানে ভেবো না আর কি, সেই জায়গায় ওর যায়নি এখন আর কি। তো হ্যাঁ, আমাদের এই আশেপাশের মধ্যে বড় ব্লগার, কিন্তু আরও অনেক বড় বড় ব্লগার আছে, তাই ওকে ওইভাবে আমার মনে হয় না। তো যাই হোক, এটাই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলো না।